হ্যালো বন্ধুরা, আমি রিতিকা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের পার্টটাতে তোমরা দেখলে যে আমরা স্নান করতে গেলাম, আর আগের পার্টটা যেখান থেকে শেষ করেছি এই পার্টটা সেখান থেকেই শুরু হয়েছে। জানি বকখালির সমুদ্রে খুব একটা ঢেউ পাওয়া যায় না, এটা জানা ছিল, কিন্তু আগের বারে যখন গেছিলাম জোয়ার থাকাকালীন বা কোনো কারণে জলটা অনেক কাছে পেয়েছিলাম, কিন্তু এইবারে আমরা গিয়ে দেখি কতটা হেঁটে যাওয়ার পরেও জল অনেক অনেক দূরে। এই তোমরাই দেখতে পাচ্ছ, বিচে যখন ফার্স্ট পা রাখছি জল তোমরা দেখতেই পাচ্ছ না। স্নান করতে গিয়ে তো আমরা ভীষণ ভীষণ মজা করেছি, তার সাথে কিন্তু বুকুও খুব মজা করেছে। এই বালকটা হচ্ছে হারিয়ে গেছে, ঠিক আছে? এ কার বাচ্চা আমি বুঝতে পারছি না। এ তো দেখে তো মনে হচ্ছে এ তো মৌসুমীর বাচ্চা। আর এখানে আরও একটা জিনিস দেখো, আমরা তো মেয়েরা ফটো তুলি, সম্রাটেরও ওই দিন কি হয়েছিল, ও বেশ স্টাইল মেরে ভিডিও করছিল, ফটো তুলছিল। জল কোথায় আমরা কোথায় কোনো ঠিক নেই। জলের কাছে পৌঁছানোর জন্য আমি তো নিজের মতো করে খুব জোরেই হাঁটা দিয়েছিলাম, কিন্তু পিছনে ফিরে দেখি এরা আবার এই ঘোড়াটাকে নিয়ে পড়েছে, তাই আমিও এদের সাথে ঘোড়ার কাছে যোগ দিলাম। সবার ইচ্ছা ছিল একটু ঘোড়া চড়ার। ভোলা ভোলা তোমাকেই আমরা চড়বো, ঠিক আছে? 5টা পর্যন্ত থেকো, ঠিক আছে? না, ভোলার সাথে দেখা করে আমরা এখানে একটা ট্রেন্ডিং রিলস বানানোর চেষ্টা করেছিলাম, যেটা ফ্লপ হয়ে গেছে পুরোপুরি। এতটাই রোদের তেজ ছিল যে নিজে নিজে যেহেতু ভিডিও করেছি তখন অতটা বুঝতে পারিনি যে শালগুলো কেটে গেছে, প্রপার আসেনি। এখন ভিডিওটা যখন এডিট করছি নিজেরই দেখে নিজেরই হাসি পাচ্ছে। তবে ভিডিওটা করতে গিয়ে আবারও মনে পড়ে গেল যে আমরা বেশ অনেকগুলো বছর একসাথে কাটিয়ে ফেললাম। আগেই বললাম আমরা তো খুব মজা করেছি, তার সাথে কিন্তু বুকুও ভীষণ ভীষণ মজা করেছে, সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর সমুদ্র তো আমার বরাবরই ভীষণই পছন্দের। চোখ দুটি ভরো না, অভিমানী আঁখি জলে যেন কিছু মনে করো না। আমি তো খুব একটা দূরে যাইনি, একটু পা ভেজানোর মতো জাস্ট নেমেছিলাম, স্নানও করিনি, একটু ওই ফটো ভিডিও করে উঠে এসেছিলাম। আর সম্রাট, বুবুন আর বুকুই মেন স্নানটা করেছিল। ঢেউ ছিল না ওই দিন, একদমই ঢেউ ছিল না। আমাদের স্নান করতে যেতেও অনেকটা লেট হয়ে গেছিল, আর লাঞ্চ করার টাইমও হয়ে গেছিল, নিজেদেরও খুব খিদে পেয়ে গেছিল, যার জন্য খুব বেশিক্ষণ স্নান করতে পারিনি বা জল ঘাঁটতে পারিনি আমরা, আমাদের চলে আসতে হয়েছিল। সময়ের অভাবে চলে তো আসতে হয়েছিল, কিন্তু আসার ইচ্ছেটা একদমই ছিল না, জল থেকে ওঠার ইচ্ছাও ছিল না। বুকুর সাথে সাথে আমিও যেন ওই রকমই বাচ্চা হয়ে গেছিলাম। আমরা তো খুব একটা গা ভেজাইনি বা জলে ভিজিনি, কিন্তু বুকু যেহেতু অনেকক্ষণ ধরে স্নান করে পুরোটাই ভিজেছিল, ও ওঠার পরে খুব কাঁপুনি দিচ্ছিল। আর সম্রাটের এই শার্টটা ও খুলে রেখে স্নান করতে নেমেছিল, সেটাই ও পরে নিয়েছিল। আমরা চারজনই না একটু প্রাণ খোলা মানুষ, মানে মানুষের সাথে মিশতে খুব বেশি পছন্দ করি। এখানে আরো দুটো দাদাই বলতে পারো, দাদার সাথে আলাপ হয়েছিল, ওদের সাথে বন্ধুও হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। তারপরে যে যার গন্তব্যস্থলে সে তার চলে যাওয়া হয়েছিল। কোথায় এসছো? কোথায়? জোরে বলো, এদিকে তাকিয়ে ক্যামেরার দিকে। কেমন মজা, কেমন মজা। এখানে সম্রাট, বুবুন আর বুকু এগিয়ে গেছিল, আর আমি আর মৌসুমী পট করে একটা দোকানের ভিতর লুকিয়ে পড়েছিলাম, তাই ওর পিছন ফিরে আবার ব্যাকে যাচ্ছিল, তাই ওই রকম বলছিলাম যে কেমন মজা। এই ফুলটা নাকি সম্রাট আবার আমাকে দেবে বলে তুলে নিয়ে গেছিল, কিন্তু ও ভুলেই গেছে, স্নান করতে গিয়ে এটা আবার নেতিয়েও গেছে। তাই বললাম তুমি যখন আশা করে নিয়েই গেছো তো নেতিয়েই যাক, তাই দাও। তারপরে তো রুমে এসে আমরা স্নান করে লাঞ্চ করতে যাই। ঘড়িটা বাজে 4:26। আমরা স্নান টান করে লাঞ্চ করতে করতে এত লেট হয়ে গেছে। মেনুতে কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। ভাত, আলু ঝুড়ি, ডাল, ফুলকপি আলুর তরকারি, পমফ্রেট মাছ, আর সম্রাট দিয়েছে
কাতলা মাছ এইটা আমরা অ্যাকচুয়ালি নিয়েছি পমফ্রেট মাছের থালি, তার জন্য আমাদের ওইটা, আর সম্রাট নিয়েছে কাতলা মাছের থালি। স্নান টান করে এতটাই খিদে পেয়ে গেছিলো, তখন খাবারগুলো না অমৃত লাগছিল। আর ডাল, লেবু চিপে, আলু ঝুরির সাথে আলাদাই স্বাদ। আমার সাথে কে কে একমত আছো কমেন্টে জানিও। যদিও শেষ পাতে চাটনি পাঁপড় ভাজা ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম। আর সন্ধেবেলা থেকে কি করছি না করছি সেটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।